সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। তো বরাবরের মতোই অন্তর পোল্ট্রি চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আশা করতেছি সবাই পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি সবারই উপকারে আসবে। তো সুপ্রিয় দর্শক, আজকে হচ্ছে খাদ্য দিচ্ছিলাম আর দেখতেছিলাম যে শীতের মধ্যে, মানে আমার পূর্বের ধারণা থেকে এখন যেটা দেখতে পাচ্ছি, যে শীতের মধ্যে কিন্তু লিটারটা ভালো রাখা একটু চ্যালেঞ্জিং। তবে আপনারা একটা জিনিস যদি দেখেন, যে হচ্ছে শীতের মধ্যে আর গরমের মধ্যে লিটার ভালো এবং খারাপ হওয়ার কারণ, সেটা কিন্তু দেখলে আপনি বুঝতে পারবেন যে কারণটা আসলে কি। আসলে গরমের মধ্যে যে আপনি হচ্ছে চারিদিক থেকে রোদ এবং গরম, আর হচ্ছে আস্তে আস্তে যে বাতাসগুলো ঢোকে, এ কারণে কিন্তু আপনার লিটার গুলো শুকায় যায়। কিন্তু শীতের মধ্যে আপনার হচ্ছে বাতাস তো খামারের মধ্যে ঢুকানোই যাবে না ডাইরেক্ট, নিচের পর্দাটা বেশিরভাগ সময় অফই রাখতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু মুরগির হচ্ছে লিটার গুলা নষ্ট হয় বেশি। তো অবশ্যই অবশ্যই 2 থেকে 3 ইঞ্চির মতো লিটার পুর করে দিতে হবে, লিটার হচ্ছে ভালো রাখার জন্য। এবং প্রতিদিনই বা হচ্ছে একদিন পর পর পা দিয়ে দিতে হবে এবং কিছু করে লিটার মিক্সিং করতে হবে। তো আমি আর আগের ভিডিও দিয়েছিলাম লিটার মিক্সিং করা। তো আমি হচ্ছে আগের ভিডিওতে বলছিলাম তো অনেকখানি ওয়েট লস ছিল। তো এখন মূলত প্রায় অনেকটাই ভালো হয়ে গেছে। এখন আর খুব একটা ওয়েট লস নাই, কিন্তু একবারে ঠিক হয়নি, মোটামুটি অল্প কিছুই কম আছে। তো মূলত এখন খাচ্ছে অনেক বেশি, আর একটু সর্দি লাগছিল সেগুলা আল্লাহর রহমতে আপাতত ক্লিয়ার হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন খাওয়ার ধরনগুলা কিভাবে উঠতেছে এবং পানিতে আর ইয়েতে খাদ্য খাচ্ছে। আর ওই সাইডে পর্দাগুলো দিয়ে মানে পুরোপুরি বন্ধ রাখছে, এই কারণে বাতাস আসে। আর আপনি যদি ঘরের তাপমাত্রাটা একদম ঠিকঠাক রাখতে পারেন, তাহলে কিন্তু মুরগি অবশ্যই অবশ্যই ভালো হবে। এখানে মুরগি খারাপ হওয়ার কোনো অপশন নেই। তাই অবশ্যই আপনি আপনার ঘরের তাপমাত্রা এটা কিন্তু ঠিক রাখতে হবে। তো যারা হচ্ছে খামার করেন বা হচ্ছে আহ 1-1.5 হাজারের পোল্ট্রি ফার্ম আছে, তো অবশ্যই তাদের কিন্তু ঘরে মানে আমি বেশিরভাগ ঘরে দেখেছি কিন্তু মিটার আছে, যেটাতে তাপমাত্রা দেখা যায়। তো অবশ্যই সেই মিটার অনুযায়ী তাপমাত্রাটা বজায় রাখার চেষ্টা করবেন। আর যেন হচ্ছে তাপমাত্রা বেশি নিচে না নেমে যায়, এক্ষেত্রে কিন্তু মুরগি জমা হয়ে মরার একটা ভয় দেখা দেয়। তো হচ্ছে আপনি মূলত চারিদিকে হচ্ছে পর্দাটা যদি ঠিক রাখতে পারেন, আর মুরগিকে যদি বারবার উঠা উঠা খাওয়াতে পারেন, তাহলে কিন্তু শীতের মধ্যে কমপক্ষে 2 থেকে 3 দিন আগেই আপনার যে ওয়েটটা আগে 2-3 দিন পরে দিত, মানে 3 দিনে তো লাস্টের দিকে 300 গ্রামের মতো ওয়েট দেয়, সেই 300 গ্রাম ওয়েট কিন্তু আপনার 3 দিন আগেই হয়ে যাবে। এবং হচ্ছে এই 3 দিনে যে খাবারটা খাওয়াতেন, সেটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে। সেক্ষেত্রে শীতের সময় কিন্তু রেজাল্টটা ভালো হবে। তো আমি এই জন্য আপনাদের বারবার করে রিকোয়েস্ট করি, যারা হচ্ছে বাচ্চা উঠাবেন, অবশ্যই কিন্তু শীতের সময় মানে ঘন ঘন করে বাচ্চা নেন, বেশি দেরি না করে, যেরকম আমি এই সালনে নিয়েছি। তো এরপর সালনে আরো তাড়াতাড়ি করে নেব। আর একটাই কথা বলবো, আপনি গরমের তুলনায় শীতের সময় কমপক্ষে 100 মুরগি বেশি নেন। 1,000-এর সেটে কমপক্ষে 100 মুরগি করে বেশি নেন।